আমার প্রথম ছবি চক্র তৈরি হয়ে পড়ে আছে। কিছুতেই রিলিজ করা যাচ্ছে না। মতি ভাই বললেন, "ইউএফও এখনো বাংলা সিনেমায় আসেনি। হলগুলোকে তৈরি হতে হবে। অর্থাৎ হলের ডিজিটাল প্ল্যাটফর্ম বসবে তারপর। তারপর আমরা ছবিটা রিলিজ করব।" ফ্রাস্ট্রেশন, মারাত্মক ফ্রাস্ট্রেশনে ভুগছি। মানে প্রায় ২ বছর হতে চলল। ছবি তৈরি হয়ে গেছে, এডিট হয়ে গেছে। রবিরঞ্জন মৈত্র ছবিটা এডিট করেছে। ভীষণ ভালো। বেশ মানে টিপিক্যাল লাভ স্টোরি, একটা কমার্শিয়াল লাভ স্টোরি তৈরি হয়েছে। কিন্তু ছবি যখন রিলিজ হচ্ছে না তখন মানে সন্তান গর্ভে নিয়ে বসে আছি, জন্ম হচ্ছে না। তো মুক্তির প্রাপ্তির আশায়। এই অবস্থায় তখন ঠিক করলাম না, আমি নিজে এবার একটা ছবি তৈরি করব। যেমন করে পারি রিলিজ করব। তখন রাতপরীর রূপকথা নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম। রেড লাইট এরিয়া নিয়ে একটা গল্প। রেড লাইট এরিয়া মানে সোনাগাছিতে শুটিং হবে, কালীঘাটে শুটিং হবে। এক পতিতা মায়ের গল্প, মেয়ে হারিয়ে যাওয়ার গল্প এবং তার এক বন্ধু যিনি তার ক্লায়েন্টও বটে, সে সেই মেয়েটিকে খুঁজে এনে দেবে। এরম একটা গল্প। তখনকার দিনে মানে ২০০৬-৭ যথেষ্ট বোল্ড। কাকে নিয়ে করা যায়? জ্যাকি শ্রফের নম্বর কেমন করে খুঁজে পেলাম, তাকে ফোন করলাম, তিনি রাজি হয়ে গেলেন। বম্বে গিয়ে তাকে স্ক্রিপ্ট শোনালাম। তিনি বললেন, "আমি ছবিটা করব।" কিন্তু রজনীর মানে যে পতিতা, তার রোলটা কে করবে? মামুনিকে বললাম, ইন্দ্রাণী হালদার। গল্প শুনলো, মানে ওর নোয়ারিপুরের ফ্ল্যাটে দুজনে পা ছড়িয়ে বসে অনেকক্ষণ ধরে পুরো স্ক্রিপ্ট পড়লাম। ওর পছন্দ হলো। আমাকে বলল, "দেখ, দেখ এই জুয়েলারিগুলো পরবো।" অগ্নিমিত্রা পল ছবির ড্রেস ডিজাইন করলো। রুদ্রনীলকে গল্প শোনালাম, নেগেটিভ ক্যারেক্টার। ও রাজি হলো ওর বাড়িতে গিয়ে। তখন ও টালিগঞ্জে থাকতো। ছবি শ্যুট হলো। পুরোটা ফিল্মে এবং ছবিটা যথেষ্ট প্রশংসা পেল। লাইট হাউস তখন হাউসফুল হয়েছিল আমার মনে আছে। খুব বেশি হলে আমি করতে পারিনি। নিজের টাকায় ছবি করা। নিজের টাকা মানে যেটুকু টাকা জমিয়েছি সবটা দিয়ে। আমাকে তখন খুব হেল্প করেছিলেন অভয় তাতিয়া, অ্যাঞ্জেল ভিডিওর। এখন যাদের ক্লিক, উনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়েছিলেন। ছবিটা ওরা নিলেন। ছবিটা প্রীতম জালান রিলিজ করলেন। আমার খুব বেশি লাভ হয়নি, কিন্তু লোকসানও হয়নি। এটা আমার তৈরি করা দ্বিতীয় ছবি, কিন্তু মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। গল্পগুলো ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কোনো কথা জানার থাকলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে যোগাযোগ করব, আপনাদের সঙ্গে কথা বলব। ধন্যবাদ।